মানুষদা, আমি জানি না যে এটা কি ধরনের কালচার চলছে এবং এখানে এই যে বিভিন্ন রকমের সেটিং, আমি তো বলবো এটাও এক ধরনের সেটিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হুমায়ুন কবিরের কি কোনো সেটিং চলছে? কোনো কিছু পরিকল্পনা করে করা হচ্ছে? না হলে সব ক্ষেত্রে এত ছাড়পত্র পেয়ে যায়, আর রাস্তায় বিরোধী নামলে বিরোধীদের পরিবার, তাদের স্ত্রী, মেয়ে, তারা ছাড় পাচ্ছে না। গতকাল কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে অশোক কীর্তনী এবং স্বপন মজুমদারের পরিবারের সঙ্গে, জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হাইওয়ের ওপরে। কি বলবেন? শুধু হুমায়ুন মজুমদারের সঙ্গে তৃণমূলের সেটিং না, হুমায়ুন কবির এবং যে ইসলামিক লবি পশ্চিমবঙ্গের, তারা একত্রিত হচ্ছে এবং যে ন্যারেটিভটা সেট করা হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ধরো 70 কি 72টা আসন আছে যেগুলোতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ তাদের যাকে ভোট দেবে তারা জিতবে। সেই আসনগুলো কোন দিকে কে টানবে? যদি ত্রিশঙ্কু হয়, তৃণমূল যদি দেখে যে আমাদের সিট কম পড়ছে তাহলে তাদেরকে হাতে রাখছে। এদিকে মোহাম্মদ সেলিম তারা চেষ্টা করছে যে তাদের হাত ধরে যদি আমরা কিছুটা পেরোতে চাই, কিন্তু এই রাজনীতিটা বড় ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। এই বারবার এই তত্ত্ব খারাপ করা হয় যে সংখ্যালঘুরা বঞ্চিত এবং সেই ইস্যুগুলোকে সামনে আনা হচ্ছে, অথচ গোটা ভারতবর্ষের ডাটা যদি দেখো যে এইগুলোকে সামনে আনা হয় সম্পূর্ণ ভোটের জন্য, সেটা হচ্ছে ভারতবর্ষে হিসাব তত্ত্ব অনুসারে সব থেকে এগিয়ে সংখ্যালঘুরা, সব থেকে এগিয়ে সব দিক থেকে। মানে সব থেকে রিচেস্ট পার্সেন্ট হচ্ছে জৈনরা, তারা সংখ্যালঘু। সব থেকে এডুকেটেড হচ্ছে পার্সিরা, তারা সংখ্যালঘু। সব থেকে শান্তিপ্রিয় হচ্ছে বৌদ্ধরা, তারা সংখ্যালঘু। তার মানে সংখ্যালঘুরা পিছিয়ে আছে, এটা মিথ্যে কথা। কথাটা হচ্ছে যে মুসলমানদেরকে ইচ্ছাকৃতভাবে এটা গেলানো হয়। আমরা কেন বিপরীত ন্যারেটিভটা বলতে পারি না যে যদি 60 কি 70টা মুসলিম আসন থাকে তাহলে তার বাইরেও কিন্তু 220টা আসন আছে যেগুলো হিন্দু প্রধান, তাহলে সেগুলোতে হিন্দু সিট হবে। এরা আজকাল প্রকাশ্যে বলতে শুরু করেছে যে আমাদের মুসলিম এমএলএ হলে আমরা আমাদের দাবি আদায় করে নেব। কিসের দাবি ভাই? বাবরি মসজিদের যদি দাবি হয়, দেখো বাবরের সঙ্গে কিচ্ছু সম্পর্ক নেই ভারতবর্ষে। তার না জন্ম ভারতবর্ষে, মৃত্যুর পর সে ভারতবর্ষকে অপবিত্র মনে করতে বলে তার মৃতদেহ তুলে নিয়ে গিয়ে আফগানিস্তানে কবর দেওয়া হয়। তাহলে যে লোকটা ভারতবর্ষকে নিজের দেশে মনে করতো না, তাকে ভারতবর্ষের মুসলমান যারা ভারতীয় মুসলমান তাদের সঙ্গে তার কিসের সম্পর্ক? কোনো সম্পর্কই নেই, অথচ সেটাকে কাজে লাগানো হচ্ছে। বাংলার রাজনীতি, আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন, ফিরহাদ হাকিম যখন এই ধরনের মন্তব্য করেন ইসলামের দাওয়াত, মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন একটা কোনো স্টেপ নিতে? না, কোনো স্টেপ নেননি, কারণ তিনি জানেন যে কোনো ক্রমে যদি তৃণমূলের কিছু সিট কমে যায় এবং সেটার সম্ভাবনা বেশি, তাহলে এদেরই সাহায্য নিয়ে তাকে ভবিষ্যতে সরকার গঠন করতে হবে। সুতরাং এদেরকে হাতে রাখতে হবে, যে কোনোভাবে হাতে রাখতে হবে, যে কোনোভাবে এদের সন্তুষ্টি বিধান করতে হবে। কিন্তু সন্তুষ্টি বিধান আর তোষণ এক জিনিস নয়। ডেভেলপমেন্ট করা, মুসলমানদের ডেভেলপমেন্ট করা আর মুসলমানদেরকে এই ধরনের সুযোগ সুবিধা বা তাদেরকে অপরাধ প্রবণ করে তোলা, দুটো কিন্তু এক নয়। হিংসার বলি সব থেকে বেশি হয় ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে মুসলমানরা সব থেকে মরে মুসলমানরা, মারে মুসলমানরা। তারপরেও এদেরকে হাতে রাখতে হবে, কারণ ভবিষ্যতে ভোটের যে গাণিতিক, এটা কি হাতে রাখার জন্য এক ধরনের স্ট্র্যাটেজি? একদম পুরোপুরি হাতে রাখার জন্য স্ট্র্যাটেজি। আমি অরেন্দ্রবাবুর কাছেও আসবো এবং নবনীতার কাছেও আসবো। আমি জানি না যে আইনি রাস্তা কি রয়েছে, ল অ্যান্ড অর্ডার কোন দিকে রয়েছে, কিন্তু আমার মনে হয় যে মানে রাষ্ট্রপতি শাসন জারি না করে এই রাজ্য কি করে ইলেকশন লড়তে পারবে? এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।